দূরের কান্ট্রিতে আসছি, অবশ্যই বাবা মাকে মিস করি এবং আমার দেশকে মিস করি। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক, কারণ চাইলে আমি যেতে পারছি না। চায়নাতে কিন্তু ডিপ্লোমার পর আপনি জব না করলেও চায়নাতে ব্যবসা করে আপনি ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। চায়নাতে ডিপ্লোমা করলে ভালো হবে না বাংলাদেশে করলে ভালো হবে? একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনার স্যালারি যদি 7,000, 10,000, 12,000 বা 15,000 হয়, কি করবেন এই স্যালারিতে? আজকে ডিবেট হবে চায়নাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেস্ট নাকি বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বেস্ট। এটা নিয়ে আজকে ডিবেট হবে। কার সাথে? আমার স্টুডেন্ট ওয়াসিন, সে চায়নাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছে, আর আমি বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আসছি। তো কোনটা জিতে? বাংলাদেশ ভার্সেস চায়না, কোথায় বেস্ট হবে? আসেন তো ওয়াসিন, জি ভাইয়া, আজকে ডিবেট আমরা করব চায়নাতে বেস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা নাকি বাংলাদেশে বেস্ট। ঠিক আছে? ঠিক আছে। তুমি যেহেতু চায়নাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছো, তুমি তোমার চায়নার 5টা পজিটিভ দিক বলবা, 5টা নেগেটিভ দিক বলবা। আমি যেহেতু বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আসছি, আমি বাংলাদেশের পজিটিভ 5টা দিক বলবো, নেগেটিভ 5টা দিক বলবো। তো তুমি প্রথমে পজিটিভ দিয়ে শুরু করো। চায়না প্রথম পজিটিভ দিক হচ্ছে টাইম সেভিং। যেমন চায়নাতে ডিপ্লোমা করার জন্য আপনার 3 বছর সময় লাগে এবং বাংলাদেশে কিন্তু 4 বছর লাগে। তো সেক্ষেত্রে আপনার 1 বছর চায়নাতে আসলে সেভ হয়ে যাচ্ছে, তো সেটা একটা প্লাস পয়েন্ট। এবং সেকেন্ড বিষয় হচ্ছে স্কলারশিপ। বাংলাদেশে কিন্তু বেসরকারিতে পড়াশোনা করতে হলে আপনাকে পে করতে হয় না, কিন্তু যাবতীয় খরচ কিন্তু বেশি। কিন্তু মেসে থাকতে হয়, হ্যাঁ, হোস্টেলে থাকতে হয়। সেটা কিন্তু বেশি। কিন্তু চায়নাতে কিন্তু আপনারা ফুল ফি স্কলারশিপের সঙ্গে মান্থলি স্টাইপেন্ড পাচ্ছেন। আপনার চায়নাতে পড়াশোনা করতে 1 টাকাও খরচ হচ্ছে না, পাশাপাশি সরকার পড়াশোনা আপনি করছেন সেটার জন্য আপনাকে মাসে 15 থেকে 30,000 টাকা পর্যন্ত দিয়ে থাকে। সেটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। আর থার্ড বিষয় হচ্ছে চাইনিজ কালচার এবং ভাষা। যেহেতু চায়নাতে পড়াশোনা করছি, চাইনিজ কালচার এবং চাইনিজ ভাষাটা কিন্তু ভাই খুবই দরকার। এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন দেশ যত উন্নত হচ্ছে, মানুষ কিন্তু বেশি চাইনিজ ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করছে এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাচ্ছে প্রায়। তো চাইনিজ ভাষাটা শেখা আমাদের জন্য দরকার এবং চাইনিজ কালচার আমরা কিন্তু শিখতে পারছি, যেটা পরবর্তীতে আমরা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। এবং ভাইয়া ফোর্থ পয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে পরিচয় বা তাদের দেশের সঙ্গে বা তাদের সাথে একটা কমিউনিটি গঠন করা। আমরা কিন্তু রাশিয়ান, মরক্কন, কাজাকিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান বিভিন্ন কান্ট্রির স্টুডেন্টদের সাথে একসাথে পড়াশোনা করছি। তো তাদের সাথে কিন্তু আমাদের একটা ভালো ফ্রেন্ডশিপ, তো সেটা একটা ভালো সাপোর্ট পরবর্তীতে যখন হবে, এটা কিন্তু একটা ভালো প্রমাণ আমাদের দিবে। এবং ফিফথ পয়েন্ট হচ্ছে চায়নাতে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস লাইফ পাচ্ছেন এবং পড়াশোনার একটা সার্টিফিকেট, যেটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা দাম আছে। বাংলাদেশের সার্টিফিকেট কিন্তু ভাইয়া কোথাও আমি ওরকম একটা বেনিফিট পাই নাই। যেমন আমার কিন্তু সার্টিফিকেট আছে, কিন্তু ওই সার্টিফিকেট দিয়ে আসলে কোনো কাজ হয় না। চাইনিজ একটা সার্টিফিকেট আপনার বাংলাদেশে 10টা সার্টিফিকেটের সমান। তো এটা হচ্ছে আমার 5টা পয়েন্ট। এখন আপনি 5টা পয়েন্ট বলেন বাংলাদেশে কেন ডিপ্লোমা করা বেস্ট। আচ্ছা, অনেক 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 সুন্দর সুন্দর পয়েন্ট বললা। তো বাংলাদেশে কিন্তু কম যায় না, ঠিক আছে? আমি বাংলাদেশকে কখনো ডাউনে রাখবো না। তো বাংলাদেশ হচ্ছে ডিপ্লোমা পড়ার জন্য প্রথমত হচ্ছে আপনার যেহেতু এসএসসি পাস করছেন, ডিপ্লোমাতে আপনি যদি বাংলাদেশের সরকারি ডিপ্লোমা কলেজে ভর্তি হন, তো দেখা যাবে আপনার জেলা বা পাশের জেলাতে পড়তে পারতেছেন, মানে দূরত্বটা কম হচ্ছে। এটা একটা পজিটিভ। মানে আপনার বাবা মার সাথে 6 মাস পর পর, 3 মাস পর পর যোগাযোগ করতে পারতেছেন, বা ইনস্ট্যান্ট প্রতি মাসেও যোগাযোগ করতে পারতেছেন বা দেখা করতে পারতেছেন। তো দূরত্ব একটা বিষয়, যেহেতু চায়না একটা ডিফারেন্ট কান্ট্রি, মানে আপনাকে একটা দীর্ঘ সময় একটা প্রিপারেশন নিয়ে দেশে ব্যাক করতে হয়, বাট বাংলাদেশে থাকলে সেটা লাগবে না। আর সেকেন্ড যদি বলি, বাংলাদেশে ডিপ্লোমা পড়ালেখা অনেকটাই ইজি, আপনি স্মুথলিভাবে পড়ালেখা শেষ করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনি পড়ালেখার পাশাপাশি বাংলাদেশে হলো আপনার পলিটিক্যাল প্র্যাকটিসও করতে পারবেন, যেটা আমরা রাজনীতি বলি, কারণ ডিপ্লোমা সরকারি কলেজগুলোতে রাজনীতি থাকে, আমি দেখে আসছি। তো এটা একটা, যদি কেউ রাজনীতির প্রতি প্রবণতা থাকে সে শিখতে পারবে, সেই অপরচুনিটি আছে, বাট চায়নাতে কিন্তু এটা নাই। তো চতুর্থ যদি বলি, ডিপ্লোমার পরে আপনারা চাইলে সহজে ছোটোখাটো জব পাওয়া যায়, ঠিক আছে? স্যালারি হয়তো বা কম, বাট আপনার ডিপ্লোমা পরে যদি মনে করেন যে আর পড়ালেখার জন্য করতে পারবেন না, এখানেই আপনার শেষ, তাহলে ডিপ্লোমা করে আপনি বাংলাদেশে একটা ছোটোখাটো জব করে চলতে পারবেন। আর পঞ্চম হচ্ছে, আচ্ছা আমি আর ভালো পয়েন্ট পাইলাম না ওরকম দেওয়ার, তো এক্ষেত্রে যারা আমাদের দর্শক আছে সে তারাই কমেন্ট করবে এবং জাজ করবে যে কেউ উইন হয়েছে, বাংলাদেশ না চায়না। তো এখন তুমি বলবা নেগেটিভ দিক। আচ্ছা, নেগেটিভ দিক বলো। নেগেটিভ দিক ভাইয়া বেশি একটা নাই। নেগেটিভ আমি 2টা মাত্র বলবো, যেটা হচ্ছে একটা দূরের কান্ট্রিতে আসছি, অবশ্যই বাবা মাকে মিস করি এবং আমার দেশকে মিস করি। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক, কারণ চাইলে আমি যেতে পারছি না। এবং আরেকটা হচ্ছে মায়ের হাতের খাবার বা আমাদের দেশীয় খাবার, যেটা চাইনাতে পাওয়া যায় না, কিন্তু আমরা নিজেরা কুকিং করে খাই, সেটা হয়তো মায়ের হাতের মতো মজা হয় না, কিন্তু খাচ্ছি। এটা আমি বলবো একটা নেগেটিভ দিক। আর যেমনটা ভাই আপনি বললেন যে ডিপ্লোমার পরে আপনি একটা জব করতে পারবেন, চায়নাতে কিন্তু ডিপ্লোমার পর আপনি জব না করলেও চায়নাতে ব্যবসা করে আপনি ভালো একটা অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটা বাংলাদেশে কোনোদিনও সম্ভব না। আচ্ছা, এটা কিন্তু স্বীকার করতেই হবে। তো নেগেটিভ পয়েন্ট শেষ, তো আমার শেষ, নেগেটিভ পয়েন্ট নাই ভাই। আচ্ছা,
আচ্ছা, এখন বাংলাদেশ নিয়ে আমি নেগেটিভ পয়েন্ট বলি। আমার চোখে বাংলাদেশ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে নেগেটিভ পয়েন্ট হচ্ছে সবচেয়ে বড় যেটা, আপনি যদি হায়ার স্টাডি করতে চান, সরকারি ইউনিভার্সিটিতে পড়তে চান, শুধু একটা আছে, মানে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য শুধু অনলি একটা ইউনিভার্সিটি, সেটাতে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, অনেক কঠিন। দেখা যায় পুরো একটা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 1-2 চান্স পায়, বা কোনো পলিটেকনিক থেকে কেউ চান্সই পায় না। তার মানে কি, একটা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 থেকে 500 স্টুডেন্ট বের হয় প্রতি বছর মিনিমাম। তো সেখান থেকে একটা স্টুডেন্ট চান্স পায় কি পায় না সেটারও গ্যারান্টি নাই। তো এটা একটা অনিশ্চিত ফিউচার ভবিষ্যৎ, কারণ আপনি খুবই ট্যালেন্ট সেই লেভেলের হলেই পাবেন, মানে 1% চান্স ধরতে গেলে। তো এটা খুবই হতাশ করে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও এটা হতাশার শিকার হয়েছিলাম ডিপ্লোমা শেষে। আর তারপর সেকেন্ড নেগেটিভ হচ্ছে, টাকা আছে আপনার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আপনি টাকা দিয়ে বেসরকারি ইউনিভার্সিটিতে পড়বেন, সেটারও সুযোগ নেই। কারণ হচ্ছে কি, আপনার বেসরকারি যেগুলো ভালো টপ র্যাঙ্কিং বা বাংলাদেশের যেগুলো সুনামধন্য বেসরকারি ইউনিভার্সিটি আছে, সেগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেয় না। তো যেগুলোতে নেয় সেগুলো হচ্ছে খুবই লো ক্লাস, মানে নিজস্ব ক্যাম্পাস নেয়, ওইরকম সুনামধন্য কোনো ক্যাম্পাস না, বা পড়ার ওইরকম মান নাই, বিশ্বমানের না। তো আর সত্যি কথা বলতে কি, ওই রকম ভার্সিটিতে পড়ে আসে যখন বিদেশে আসতে যাবেন, আপনাকে অ্যাকসেপ্টই করবে না, কারণ এগুলো ভার্সিটির ওয়েবসাইটে বা আপনাকে যে ইন্টারন্যাশনাল জাজ করে, এগুলো কোনো ম্যান্ডেটই নেই ওইভাবে। তো তার মধ্যে যদি বলি, সোনারগাঁ আছে, সিটি ইউনিভার্সিটি আছে, তারপর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে, আরও অনেক আছে, ইউরোপিয়ান আছে, তো অনেক ইউনিভার্সিটি আছে, এবং টিউশন ফিসে অনেক খায়, বাট র্যাঙ্কিং ওরকম ভালো না। নেগেটিভ তারপরে হচ্ছে এই যে পলিটিক্যাল যে ইস্যুটা বললাম, যারা গ্রামের মানুষ বা গ্রাম থেকে আসেন, বা ভালো পরিবারে শান্ত পরিবারের মানুষ বা স্টুডেন্ট, তারা কি করে, কোনো পলিটিক্যালে জড়াইতে চায় না। বাট এই যে পলিটেকনিক্যালে সিনিয়র জুনিয়র ভাই ব্রাদার সবসময় সালাম দাও, পলিটিক্যাল মানতে হবে, মিছিলে যেতে হবে, মিটিংয়ে যেতে হবে, একটা প্রেশার। মানে চাইলেও আপনি ভালো থাকতে পারবেন না, আপনি ভালো থাকতে চাইলেও আপনাকে থাকতে দিবেন না, আশেপাশে সবগুলো আসে আপনাকে টিস করবে, মারবে, টর্চারিং করবে, এগুলা অহরহ হয় বাংলাদেশে। তো তারপর হচ্ছে নেগেটিভ দিয়ে আরেকটা হচ্ছে মাদকাসক্ত। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ পলিটেকনিক্যালে দেখা যায় যে মাদক গ্রহণ করে, সিনিয়রগুলো আসে মাদক গ্রহণ করে, বাট এটা খুবই অ্যাভেলেবল, মানে আপনি ভালো স্টুডেন্ট গেলেন, বাট ভালো হয় যে বের হবেন, এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে, এটা খুবই কম। তো এই হচ্ছে নেগেটিভ। আরো অনেক নেগেটিভ দিক আছে। আর স্যালারি যেটা বললাম, বাংলাদেশে খুবই জঘন্য মানের ডিপ্লোমা স্যালারি, এটা অনেস্টলি স্পিকিং খুবই জঘন্য মানের। আপনার, আমি নিজে যখন স্যালারি স্টার্ট হয়েছিল তখন 7,000 টাকা দিয়ে স্যালারি স্টার্ট হয়েছিল, আমার নিজেরই খাওয়া থাকা খরচ হইতো না তখন। তো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনার স্যালারি যদি 7,000, 10,000, 12,000 বা 15,000 হয়, কি করবেন এই স্যালারি দিয়ে আপনি? তো এটা আসলে খুবই, মানে এই স্যালারিতে জব পাওয়া না পাওয়ার সমান। আপনি ফিউচারে তো এই জব দিয়ে কিছু করতে পারবেন না। ওভারঅল আমি তো বললাম নেগেটিভ, তুমিও বললাম নেগেটিভ, পজিটিভ। তো আপনারা যারা অডিয়েন্স আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন, তারা কমেন্ট বক্সে জানাবেন যে কে উইন হয়েছে, আপনার মতামত দিবেন যে চায়নাতে ডিপ্লোমা করলে ভালো হবে না বাংলাদেশে করলে ভালো হবে। এখানে আমি ফর রিয়েল এক্সাম্পল বাংলাদেশ থেকে করে আসছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আমি আমার মতামত দিলাম। এখানে রিয়েল এক্সাম্পল ওয়াসিন আছে আমাদের স্টুডেন্ট, সে তার মতামত দিল। তো আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, সিংহ ইউনিভার্সিটি থেকে, বাই বাই। বাই বাই।